এটা কত চটকা? 100 টাকা। লাউ কেনেকৈ আছে? ফুলকপি কিমান দাদা? 60। গুড মর্নিং, আমি চলে এসেছি। এই দেখো স্নান করে। তো এখন বাজে সকাল 11টা। আমি এখন থেকে ব্লগ শুরু করছি। আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো আজকে না বিশেষ ফুল পাওয়া যায়নি, তো ওর জন্য এরকমভাবেই অল্প ফুল দিয়ে পুজো করে নিয়েছি। তো এই যে প্রদীপ জ্বলছে এখনো। তো জয়রাম। তো এটা তো আমার মা না আমাদের শাড়িটা দিয়েছে, বুঝতে পারছো? তো আমি শাড়ি না বেশি ভালো করে করতে পারি না, এই যে শাড়িটা দিয়েছে। তো ভাবলাম ঘরে আছে, তো শাড়িটা পরেই, যেহেতু বরমশাইও ঘরে আছে, তো শাড়িটা পরলে হয়তো বরমশাই মনে একটু লাড্ডু ফুট হইলো, আমাকে ভালোবাসবে, তাই শাড়িটা পরে নিয়েছে। আমার মাই দিয়েছে। এটা হচ্ছে আঁচল, আর এই হলো পুরো শাড়িটা, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা আমি না শাড়ি বিশেষ ভালো করে শাড়ি পরতে পারি না, তো চেষ্টা করি পরার জন্য। আগে পরতাম, আগে অনেক ভালো করেই পরতাম, এখন অনেকটা শাড়ি পরি না, নাইটি আর সেলভার নিয়ে ব্যস্ত থাকি, তো ওর জন্য এখন আর তেমন একটা ভালো করে পারি না। তো যাই হোক, তো আজকে সকালে ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি, তো ওর জন্য বর কিনে এনেছে। এই দেখো লুচি আর তরকারি। তো এখন আমি এটা খেয়ে নেবো, খেয়ে সোজা রান্নাঘরে চলে যাও। আর আমার বর রান্না করছে চিকেন। আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে, তো তুমি চিকেনটা রান্না করে নাও, আমি এসে ফিশটা রান্না করবো, মানে আজকে মাছও হবে চিকেনও হবে। তো চলো, ঠাকুর পুজো হয়ে গেছে, এবার আমি কিছু খেয়ে নিই, খেয়ে রান্নাঘরে রান্না করতে দিই। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে বলবো, হ্যাঁ? শাড়ি পরলে ভালো লাগে না নাইটি পরলে ভালো লাগে, তো কোনটা বেশি ভালো লাগে তোমরা বলবে, হ্যাঁ? তো চলো রান্না করি। তো বন্ধুরা এই যে আমি লাউ কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমি লাউ কেটে নিচ্ছি, আর আমার বরমশাই ওইদিকে মাছ ভেজে নিচ্ছি। তো এই যে আমার বর চিকেন রান্না করছে, ও চিকেন বসিয়ে দিয়েছে, কেন কি আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাই ও চিকেনটা বসিয়ে দিল। তো রান্না করছে চিকেন, ততক্ষণে আমি আনাজ কেটে নিই, তরকারি কেটে নিই, কেটে তারপরে আমি আজকে পেট পূজা। রোজ দিন বন্ধুরা জানো আমি কিচ্ছু খাই না, কিন্তু আজকে বললাম যে না, আজকে খেয়ে দিয়ে আমি রান্না করবো। ব্রেকফাস্ট বলতে আমি করতে সময়ই পাই না, আজকে যত দেরি হয়ে যাবে আগে ব্রেকফাস্ট তারপরে রান্না, দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা দেখো, এখন ফাইনালি আমার কাটাকাটি শেষ, এখন বাজে 1টা, দুপুর 1টা বাজে, আমার এখনো রান্না হয়নি। তা এখন আমি করছি বেগুনি, এই দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি, হ্যাঁ
রোদ আসছে তাই। এই দেখো এদিকে হচ্ছে বেগুনি, হ্যাঁ, আর এদিকে আমার বোনকেও কাজে লাগিয়ে দিয়েছে। দেখো বোনকে মানে কি আজকে মাংস আর মাছ হবে, তো আজকে মাংস আর মাছ হবে, ওর জন্য আমি ভাবলাম মাংস খাওয়ার পরে একটু যদি মিষ্টি টক টক ঝাল মিষ্টির চাটনি হয়, মানে খাওয়ার শেষের দিকে, তাহলে মনে হয় কি না সানডের খাওয়াটা পরিপূর্ণ হলো। তো ওর জন্য বোনকে কাটতে বসিয়ে দিলাম কামরিঙ্গা কামরিঙ্গা কামরিঙ্গা, এটা এটা স্টার ফ্রুটস, এটা এটা দিয়ে টমেটো দিয়ে, আর আমি কিছুটা আলু দেবো বয়েল করে, মানে আলুটা ওর জন্য দেওয়া হয় যাতে ওটা মাখা মাখা হয় চাটনিটা। তো এটা দিয়ে টক বানাবো, তার জন্য বোন এসছিল আমার পুকুরকে দেখতে, কেন কি কালকে পুকুর খুব জ্বর এসেছিলো, ওই জন্য বোন এসছে পুকুরকে দেখতে। বোনকে বললাম এক কাজ কর, পুকুরকে হাত পাও ধুয়ে দে, হাত পাও ধুয়ে তুই আমাকে একটু এটা কেটে দে। তো বোন এদিকে কাটছে, আর এদিকে আমার বেগুনি হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন লাউটা রান্নবো আর চাটনিটা করবো, তারপরে আর কি পেট পুজো করবো, পেট পুজো করবো। তো বন্ধুরা আমার রান্না শেষ, মানে শেষ বলতে শেষের পথে। এবার ভাত থেকে নিয়ে সব শেষ হয়ে গেছে, এবার রান্না হচ্ছে এই যে চাটনিটা হলেই আমার রান্না কমপ্লিট। তারপরে বাসন মেজে যাবো হলো একটু মার ঘরে, ওখান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো কী কী রান্না করেছি আমার চাটনিটা হয়ে না, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা কী কী রান্না করেছি চলো ফাইনালি তোমাদেরকে শেয়ার করি। তো এই হলো মাছ ভাজা, একদম জ্যান্ত ছিল যেন, কাটতে যে অসুবিধা হয়েছিল, তাও কেটেছি। এটা হলো মাছ ভাজা, এটা হলো লাউ দিয়ে মাছ, দেখতে পাচ্ছ এটা হয়েছে লাউ দিয়ে মাছ। এই যে এটা হয়েছে চিকেন, আর এই হয়েছে বেগুনি, এই যে বেগুনি, আর এই হয়েছে মাছের তেলে ধনেপাতা পেঁয়াজ দিয়ে মাছের তেলের বড়া, এখানে দু রকমের বড়া। এটা হয়েছে খাসির মাংস, এটা আমি রান্না করিনি, আমার মা রান্না করেছে, এটা হয়েছে খাসি। আর এটা হয়েছে চাটনি, এই দেখো। এই হলো আমার রান্না। তো এবার আমার রান্না কমপ্লিট, তো আমি যাচ্ছি আমার মার ঘরে, যাচ্ছি, মাকে একটু চাটনি আর মাছের তেলে বড়া, বেগুনি আর লাউ দিয়ে যে মাছ রান্না করেছি ওটা দিয়ে আসবো, আর চিকেনও একটু দিয়ে আসবো। তো রান্না কমপ্লিট, আমি এসে পরে খাওয়া দাওয়া করবো। তো বাই। এই বন্ধুরা চলো আমি খেতে বসে পড়েছি, বেলা বাজে 2:10, তো অনেক খিদা পেয়েছে, তো এবার আমি খেতে বসে পড়েছি। চলো এ দেখো, তো আমি না থালে না সব একবারে সাজিয়ে, আমি থালে না সব একবারে সাজিয়ে গুছিয়ে বসতে আমি একদম পছন্দ করি না, ওই আমার কেমন লাগে মানে জাবড়া জাবড়া লাগে। তো আমি যেটা যখন খাবো সেটা তখন নিয়ে আমি খাই, তো আমি এরকমই খেতে ভালোবাসি, ওর জন্য আমার থালে আপনারা কিছু দেখতে পারেননি। তো অনেকে আছে থালের মধ্যে সাজিয়ে সব একবারে নিয়ে বসে, একদম পছন্দ না। আমি খেয়ে নিচ্ছি। তো আজকে না পুকু সোনাকে ওর বাবা খাওয়ায় নেই, মানে খাওয়ায় নেই বলতে কি আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য পুকু সোনাকেও নিজে নিজে খেতে দিয়েছি। আর এখন তো বড় হচ্ছে না, এখন তো শিখতে হবে একা একা খাওয়া, ওর জন্য একা একা দিয়েছি। তো ওকে তো ও তো ঝাল খায় না, ওর জন্য ওকে একটু শুকনো করে ভাত মেখে আর মাংসটা এরকম করে চিড়ে দিয়ে দিয়েছি। এই যে পুকু সোনা, পুকু সোনা হাই বলো, পুকু সোনা হাই বলো, হাই। এই যে আমার বড় মশাই খেতে বসে পড়েছে, এই যে
দেখছো? এই যে দেখেছো? देखो ना पापा देखो ना বলো। পাওয়া যায়। আমরা যাইতাম যে এই রাস্তা। हाँ এই দেখো রাক্ষসরা কি খাচ্ছে, এই দেখো দেখো, দেখেছো? এই দেখো, রাস্তা নেই, ঘাট নেই, যেখানে সেখানে শুরু হয়ে যায় খাওয়া। তবে আমি অনেক ভদ্র, আমি খাবো না রাস্তাঘাটে। এই দেখো, অ্যাকচুয়ালি এটা আমার বাড়ি, এই যে আমার এখানে ঘর। এই দেখো, ইরা, আমার মা পাগলা হয়ে গেছে। এই বন্ধুরা, তো আজকের জন্য ভিডিও সমাপ্তি এখানেই। শুভরাত্রি, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। গুড নাইট।